আসসালামু আলাইকুম। আমাদের শিক্ষণীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আমরা একটা ডিপের লাইনে কাজ করেছি। তো এখানে আমি করিনি, শিয়াব কিছু কাজ করেছে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে ডিপের লাইন, ডিপটা মেন ডিপটা হচ্ছে এটা হচ্ছে পাশের টাঙ্কি। তো এইখান থেকে লাইনটা ঘুরে এখানে নিল, উপরে এখান থেকে একটা গেট বল আবার আস্তরের ভিতরে না দিয়ে উপরেও দিল, উপর থেকে দিয়ে আবার এভাবে ঘুরে আনলো। আসলে অনেকগুলা পেঁচায় পোচায় লাইনটারে ঘুরেছে। তো কেন কি করলো এগুলা, সেগুলো একটু জানার বিষয়, আমাদেরও জানার বিষয় বা আপনাদেরও কিছু জানার বিষয়। শিহাব, এই যে কাজটা করছোস, এই যে টাঙ্কিটা এটা এখানে এসে ডিপের লাইন, এখান থেকে টাঙ্কিটা এখানে ঢুকে দিলে পারতি, লাইনটা তোর পায়ের নিচে, হ্যাঁ এখান থেকে ঢুকে দিলে পারতি। এটা এখানে না ঢুকাই এটা করছিস কি এখানে নিছিস, ওয়ালে নিয়ে উপরে তুললে, আবার উপরে একটা গেট বল খাওয়ালি, গেট বলটা থাকবে আস্তরের উপরে, এখান দিয়ে লাইনটা টাঙ্কিতে ঢুকালি। আচ্ছা, এখন আমি পুরো বিষয়টা আমি তেমন বুঝে বলি। এটা দিচ্ছে এক কারণ হচ্ছে যে যেহেতু কোরবানে এখানে ধোয়া পাতলা হবে, আর আপদের বিপদে কোনো হাত পা নেই, এই জন্য আশেপাশে সমস্যা হলে যেন এটা দিয়ে ধুতে পারে, যে আমরা এখানে লাইন দিচ্ছি। এটার জন্য আমরা এটা যে একটা গেট বলছি না, যদি নিচে আসে তাহলে এখানে একটা গেট বলছি। কারণ হচ্ছে যে যদি আমরা এই গেটগুলো এটা না দিতাম তাহলে পানি এদিক দিয়েও পড়তো, এদিক দিয়েও পড়তো। যখন আমরা টাঙ্কিতে পানি দেবো তখন এটা ছাই দেবো, আর যখন মনে করি আমরা এই রেডি পানি দিব তখন আমরা এটা অফ করে এটাতে পানি দিব। এইটাই হচ্ছে কাজ। এটা মালিক পক্ষ কি যে ওনারা বলছে নাকি তোর মতো করছিস? যেমন এই জিনিসটা তো কলের ভিতরে ঢুকাইতে পারতো, এটা বাইরে দিলি গেল গেট বলটা, এই গেট বল এটা হ্যাঁ এটা দিচ্ছিতে মনে করেন গেট বল জিনিস বাইরে নষ্ট হবে, এটা স্বাভাবিক একটা বিষয়, নষ্ট হবে। তো এই জন্য এটা আমরা বাইরে আছি, মানে ভবিষ্যতে যদি নষ্ট হয় তাহলে এটা আমরা আর এতবার ভাঙাছি করতে হবে না, এটা ডিরেক্ট আমরা কাজ করতে পারবো। আচ্ছা, গেট বলটা যেন কাজ করা যায় পরবর্তীতে, এই কারণে এটা উপরে দেওয়া হয়েছে। কাজটা সুন্দর হয়েছে, কিন্তু একটু ব্যান্ডটা বেশি গেছে। তো এটা কি তোদের ডিসিশন ছিল না মালিক পক্ষের ডিসিশন ছিল? এরকম এটা মালিক পক্ষে বসে একটু মানে সবাই মিলে জিলা একটা ডিসিশন আসছে, এটা এইভাবে দিলে ভালো, একটু পেঁচাইলেও, যেহেতু ব্যক্তিগত ঢিপ এটা হচ্ছে ওটা বিল্ডিংয়ের, একটা বহুতল বিল্ডিংয়ের ব্যক্তিগত ঢিপ। এটা পুরোটা হচ্ছে একটা পার্কিং, এখানে ইলেকট্রিকের বোর্ড। পাশে যদি আমি দেখাই তাহলে এখানে হচ্ছে আমাদের এই পাঁচটাতে বসবে সিলিন্ডার। যদি আমি দেখাই গেট বলগুলো, এটা হচ্ছে সিলিন্ডারের বোতল। এখানে থাকবে আপনার নিচতলাটা বাদ পড়ছে আমাদের উপর থেকে, 6 তলা থেকে লাইনগুলো আসছে, এই যে লাইন। তো কেমন হয়েছে আমাদের এই কাজগুলো, এটা পাশে ইলেকট্রিক, এই পাশে আমাদের প্লাম্বারের যে কাজগুলো, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, দেখা পরবর্তী ভিডিওতে।